হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো এখনও যারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অথরিস লাইফস্টাইলে সাবস্ক্রাইব করেননি, ফলো করেন না, অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আমার এই লুক এর জন্যই দেখাচ্ছি, কজ আমি একটু পরে বাইরে যাব অ্যান্ড আমি নতুন একটা লুক ক্রিয়েট করব। যদিও হচ্ছে আমি মেকআপ করতে একদমই অলস, নতুন লুক না, মেনলি হচ্ছে আমি নতুন যে কোনো একটা ড্রেস পরবো বা জানি না কী পরবো আসলে, অ্যান্ড কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই নিয়ে থাকছে আজকের ভ্লগ। অ্যান্ড আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, লাইক 2টা+ বেজে গেছে দুপুর। অ্যান্ড আমার রান্না করা ছিল, এভরিথিং ক্লিন করা, সো আমার কোনো প্রবলেম হয় নাই। অ্যান্ড বাবুও নাই। মেন কথা হচ্ছে এটা যে আমার বেবি নেই, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক দেরিতে আমার ঘুম ভেঙেছে। বিকজ বাবু থাকলে সকালবেলা উঠে আমার গালে এমন এমন করতো, চুল ধরে টান দিত, সো আমার ঘুম ভেঙে যেত। অ্যান্ড বাবু হচ্ছে তার দাদির পাশে, গতকালকে হচ্ছে তার দাদি নিয়ে গেছে। অ্যান্ড আম্মু নিয়ে যেতে চায় নাই, কিন্তু তারপরও হচ্ছে বাবু এরকম বায়না করতেছিল, আম্মু নিয়ে গেছে, কজ আম্মু একটু মোটামুটি সিক, দ্যাটস ওয়াই হচ্ছে সিক থাকলে সে বাবুকে নিয়ে যায় না। অ্যান্ড আজকে আসবে, কিন্তু আমার বুড়ির আসার নাম নাই। সে হচ্ছে তার দাদিকে বকা দিতেছে, দেন হচ্ছে খাম চাচ্ছে, মারতেছে তার দাদিকে, সে আসবেন। অ্যান্ড তার দাদিকে সে এত বেশি ভালোবাসে, তার দাদিকে অ্যান্ড নানিকে সেম, মানে নানুর বাসায় গেলেও সে এই কাজটা করে, কিংবা নানুর বাসায় আসলেও এই কাজটা করে। তার দাদি, দাদা, নানি, মানে আমার আত্মীয় স্বজন, ইভেন আমার বড় বন্ধু আছে তার বাসায় গেলেও এরকম করে, মানে আসতে চায় না। রিজন একটাই, কজ কেউ তাকে কিছু বলে না। ইয়েস, কেউ তাকে কিছুই বলে না। আমি আর তার বাবা একটু বকাঝকা করি কোনো কিছু করলে বা নোংরা কিছু ধরলে, কিংবা হচ্ছে অলওয়েজ কার্টুন দেখতে খুব পছন্দ করে, আর আমি চাই না অলওয়েজ সে কার্টুন দেখুক। ইভেন সে হচ্ছে বাইরের জিনিস খুবই পছন্দ করে, বাট আমি দেই না। তো এভরিথিং মিলিয়ে সবাই ওকে সাপোর্ট করে, কোনো বকাঝকা করে না। সো এর জন্য তার কাছে সবাই ভালো, উইদাউট বাবা অ্যান্ড মামা। না, আই এম জাস্ট কিডিং, সবাই ভালো, আমরাও ভালো। বাট হচ্ছে কি, বেবিদের যে বেশি আদর করবে অ্যান্ড যে যারা বেশি প্রায়োরিটি দিবে যে কোনো মানুষকেই, বেবি হোক, অ্যান্ড বেবিরা এগুলো বুঝতে পারে, বেবিরা তাদের কাছে থাকতেই পছন্দ করে। অ্যান্ড আমিও কমফোর্ট ফিল করি আমার শাশুড়ি অ্যান্ড আমার মায়ের কাছে রাখতে। আমার ফ্যামিলির অন্য কোনো মেম্বার্স বা যে কেউই হোক না কেন, আমার ভাইয়ের কাছেও আমি রাখতে পারি নির্দ্বিধায়। আমার ভাইয়ের কাছে রেখে আমি কক্সবাজারে গিয়েছিলাম, আমি ভাইয়ের কাছে না, মেইনলি আমার মায়ের কাছে রেখে। কিন্তু আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ভাইয়ের কাছে একদিন আমার বেবি থাকে, অ্যান্ড খুব 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 ভালো থাকে। তো এভরিথিং মিলিয়ে আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড চলুন রেডি হওয়া যাক, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক, ফুল লুকটা আমার দেখাও। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যান্ড এখন হচ্ছে চলে যাব, কোথায় যাচ্ছি দেখতেই থাকুন। আর সব থেকে মেন কথা হচ্ছে, বাবু দাদি কল দিয়েছিল আমরা বাইরে যাচ্ছি শুনে, সে খুবই এক্সাইটেড অ্যান্ড সে আমাদের সাথে যাবে। তো যাই হোক, বাবুকেও দেখতে পারবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি আমার ফেসবুক পেজ, সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোথায় যাই কী কী করি সাথেই থাকুন দেখার জন্য। হচ্ছে জ্যাকেট নিয়ে নিয়েছি, অ্যান্ড আমার এই জ্যাকেটটাই হচ্ছে বাইরে ছিল, অ্যান্ড বাকি জ্যাকেট, তারপরে ব্লেজার, এভরিথিং হচ্ছে আমার থেকে বের করতে হবে। সো আমি সেই রিক্সটা এখন নিতে চাচ্ছিলাম না, কজ অনেক ভিতরে। তো যাই হোক, এখন যাচ্ছি। আর মেইনলি আই থিঙ্ক নদীর ওই পার যাবো, অ্যান্ড ওই পার অনেক শীত। তো আমার হাজব্যান্ড বললো যে কিছু একটা নিয়ে নাও, দ্যাটস ওয়াই এটা নিয়ে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড এই হচ্ছে সে। অ্যান্ড বাইরে গেলে, যখন হুট করে বাইরে যাওয়ার প্ল্যান হয় না, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম কোনোরকম ক্রিম অ্যান্ড হচ্ছে ঠোঁটে একটু ভ্যাসলিন বা কোনো লিপি লাগিয়ে দেন হচ্ছে আমি এমনি বের হয়ে যাই, জাস্ট কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে। আজকেও তাই হয়েছে। অ্যান্ড এই যে হচ্ছে মাইক্রোফোন কিনেছি, দেন স্ট্যান্ড কিনেছি ভিডিও করার জন্য, বাট কোনোটাই হচ্ছে আমি ইউজ করি না, কাজ আমার মনেই থাকে না। তো যাই হোক, বাইরে যাই, চলুন। টাটা দাও দাদাকে। বাচ্চা কই রে? এই যে অরেন হচ্ছে আমার বুড়ি। বাবা আর মেয়ের কত কথা, মাশাল্লাহ। তো তার দাদির সাথে যেহেতু ছিল, অ্যান্ড আমাদের কাছে আসার নিয়তই ছিল না, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমাদের সাথে চলেই আসছে, যেভাবে সে বাসায় ছিল জাস্ট ওভাবেই হচ্ছে বের হয়ে আসছে। দেখুন তার দাদি কি সুন্দর করে মাথায় তেল দিয়ে মাসাজ করে দিয়ে চল।
চকলেট না, চকলেটও না, তারপরে হচ্ছে চিপসও না, আইসক্রিমও না, কোনটা খাবে বলো বলো কোনটা? এটা তো চকলেট মা, দাঁতে পোকা হবে যে। এটাই এটাই, অন্য কিছু দেওয়া যাবে না। টাকা দাও তাহলে, ওই যে টাকা চাইতেছে, আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নাই, দিব না তোমাকে। হ্যাঁ, কোনটার ভিতরে চকলেট আছে? এটার ভিতর বাবাকে দিবা, আমাকে দিবা না? কি হচ্ছে তার অবস্থা দেখেছেন? ভ্লগের শুরুতেই বলেছিলাম সে বাইরের খাবার খেতে খুবই পছন্দ করে, যেহেতু আমি অ্যান্ড তার বাবা দেই না, অ্যান্ড এর জন্যই তার দাদি, দাদা, নানা, নানি সবাই ভালো, আমি আর তার বাবা বাদে। যাই হোক, মাশাল্লাহ বলে দিবেন। আমরা মুক্তির মোড় দিয়ে সামনের দিকে এগোচ্ছি, বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, যেহেতু আমি ইতিমধ্যে বলে দিয়েছি, আর আপনারা অলরেডি আমার থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। গাইস, যেহেতু আমি একা বাসায় ভয়েস দিচ্ছিলাম, এর মধ্যে আমার হাজব্যান্ড বাইরে থেকে চলে আসে, যার জন্য হচ্ছে আমি একটু স্কিপ করি। সো আমরা থানার সামনে দিয়ে চলে যাচ্ছিলাম রূপনগরের দিকে, আর বাবুকে দেখেছিলেন তার হাতে কিন্তু 2টা ম্যাঙ্গো বার ছিল। আমার হাতে একটা ম্যাঙ্গো বার থাকায় সে আমাকে আর দেয়নি, তার বাবাকে দিয়েছে। এই হচ্ছে ছেলে এবং তার মায়ের, কিংবা হচ্ছে একটা বাবার এবং তার মেয়ের বন্ডিং। সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। তো আমরা ব্রিজের উপরে চলে আসছি অলরেডি, আর জানি না কোথায় যাব, কি করব। তো যখন হচ্ছে ঘুরতে ইচ্ছা করে, তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে নিজে থেকেই বলে, কিংবা হচ্ছে আমি বলি, হুট করেই চলে যাই। তো অনেকদিন ধরে হচ্ছে সরিষা ফুল দেখতে ইচ্ছে করছিল এই বছরের, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, কিন্তু সময় বা সুযোগ হয়ে উঠছিল না। সো এর জন্য হচ্ছে আজকে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম রূপনগরে, অ্যান্ড ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আজকে। যারা যারা আমার ভ্লগ কিংবা হচ্ছে আমাকে দেখেন রেগুলার, তাদেরকে বলছি, আপনারা কি আমাকে মিস করছেন বা মিস করেন আমার ভ্লগ, আমার লাইফস্টাইল, আমার ডেইলি ভ্লগ? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লং টাইম ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভ্লগ আপলোড করছি না, তার রিজন এভরিথিং আমি বলবো যদি আপনারা চান, কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। আর এই ভ্লগটা অনেক 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 বড় হতো, কিন্তু আমি এটা এত বড় করিনি, কারণ যেহেতু অনেক বড় হতো, আধা ঘন্টা প্লাস হয়ে যেত। সো এর জন্য আমার ভ্লগ মানে যতটুকু ছিল 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম পার্ট। তো বড় এর জন্যই হতো কাজ আমরা রূপনগরে ঘুরেছি অনেকক্ষণ, তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমার কি বলে বেবির জন্য স্কুলে, মানে স্কুল দেখতে আমাদের এলাকাতে। তারপর স্কুলে অনেকক্ষণ কথা বলে, সেখানে টাইম স্পেন্ড করে, প্রত্যেকটা ক্লাসরুম ঘুরে, এরপরে হচ্ছে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, অ্যান্ড ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে বের হই। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন কতক্ষণ সময় লেগেছে। আমি যদিও সবটা ভ্লগে দেখাই না, কিন্তু তারপরও একটু একটু করে ভিডিও যদি করি, তারপর অনেকগুলো ক্লিপ হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি 2টা ভাগ করে নিই, মানে 2টা পার্ট করব। তো ওটা হচ্ছে আলাদা পার্ট। আর এই যেই রেস্টুরেন্টটা মাত্র দেখলেন না, 2 তালা বা দোতলা যেটাই বলি না কেন, এই রেস্টুরেন্টটায় আমি অনেক আগে একবার খেয়েছিলাম, একবার না মেবি 2বার। সো মোটামুটি কোনো রকম চলে, বাট রূপনগরের একটা রেস্টুরেন্টেও খাবার ভালো না। আমি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, বাট আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। অনেক 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 মানুষ ছিল, প্রত্যেকটা মানুষই হচ্ছে আপনার মানে কি বলে এটা, সরিষা বাগানে ঘুরতে আসছিল। আর যেই সাইডটা ফাঁকা ছিল আমরা ওই সাইডটা চলে আসছি। আমাদের রিক্সা এক জায়গায় দাঁড় করিয়ে আমরা এই দিক দিয়ে নামছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, এত জায়গা থাকতে তুমি এই গোবরের মধ্যে আমাকে কেন নিয়ে আসছো? সামনে অনেক অনেক গোবর শুকিয়ে দেওয়া ছিল, এগুলোকে কি বলে আমার মনেও নেই, গহি বলা হয় আমাদের, সাভার কিংবা হচ্ছে আসলে গহি বলা হয়, যেটা দিয়ে হচ্ছে চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় রান্নার কাজে। সো এর জন্য এটাকে গহি বলা হয়, আমি জানি না অন্যদিকে কি বলা হয়। তো এদিকে প্রচণ্ড পরিমাণে মানে এরকম গহিল শুকিয়ে দিয়েছিল আর কি, যাই হোক। সো এর জন্য হচ্ছে আমি গন্ধে মানে রীতিমতো অবস্থা খারাপ। তো আমি বলতেছিলাম যে কেন এইদিকে নিয়ে আসছো? তো আমার হাজব্যান্ড বলছিল এই সাইডটায় মানুষ কম অ্যান্ড ফাঁকা, তুমি দেখো। সো যেই বলা সেই কাজ। আর এই দিকটা এই যে মধু চাষ করতেছে, আপনাদের এই মধু নিয়ে আমি
কয়েকটা হচ্ছে ভয়েস দিয়েছি, আপনারা জানি না কে কে শুনেছেন। এগুলো কিন্তু ফেক মধু, মানে চিনি শিরা জাল করে সেটা হচ্ছে ঘন করে মধু বলে সেল করে, কিন্তু এটা একটাও রিয়েল মধু না, পুরো রূপনগরে। কারণ আমরা এর আগে নিয়েছিলাম অনেকগুলা, কয়েক কেজি নিয়েছিলাম, কিন্তু পুরোটাই ছিল স্ক্যাম, মানে পুরা মধুর কোনো মও নাই এর মধ্যে। তো যাই হোক, সবাই একটু কেয়ারফুল থাকবেন, কজ এখানে আপনাকে এমনভাবে আপনার কান ভাঙাবে, এমনভাবে আপনাকে ইমপ্রেস করবে, মনে হবে যে তারা সত্যিই ভালো মানুষ অ্যান্ড সত্যি হচ্ছে মধু সেল করতেছে, কিন্তু একদমই না। অ্যান্ড আপনারা যখন বলবেন এখনই মধু নিব, তারা কোনোদিনও আপনাকে তখনই মধু দিবে না, বলবে এখানে প্রসেসিং আছে, খুলতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তো পরের দিন আপনাকে টাইম দিবে, সেই টাইম অনুযায়ী আপনাকে মধু নিতে বলবে, কারণ এর মধ্যে সে তার মতো প্রসেস করবে, চিনির শিরা বলি বা যাই বলি না কেন। সো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবেন। আমার যেটা মনে হলো বা আমি যেটা ফেস করেছি, আমি আমার ফুল ফ্যামিলি মেম্বার্সদের জন্য মধু চাচ্ছিলাম, তো এখান থেকে নিয়ে আমি প্রচণ্ড রকম ধরা খাই। অনেকক্ষণ চাল দিলে কিন্তু এমনিতেও হচ্ছে কালার চেঞ্জ হয়। তো আরেকটা কি যেন মিক্সড করে, ঠিক আছে, তো এর সাথে মিশিয়ে দেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে মধুর, মানে মধুর কি বলা যায়, হোক হোয়াট এভার, মধু নাকি বানায় এভাবে রেখে দেয়, বাট এগুলো হচ্ছে রিয়েল মধু না। বিকজ আমরা নিয়েছিলাম, আমি মানে ওনাদের থেকে নিইনি, বাট এই দিক থেকেই যারা মধু চাষ করে তাদের থেকেই নিয়েছিলাম, অ্যান্ড পুরাই হচ্ছে স্ক্যাম বা হচ্ছে মিথ্যে, ওটা মধু ছিল না। পরবর্তীতে আমরা বুঝতে পারি, অ্যান্ড এটা যেহেতু খেয়ে চেক করে নিয়ে আসার মতো কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। সো যারা যারা মধু চিনেন তা তো চিনবেন, অ্যান্ড অবশ্য যদিও চেনার ওয়ে নেই, বিকজ কালারটা ওরকমভাবেই চলে আসে মধুর মতো। সো অ্যান্ড এই দেখেন আমার হাজব্যান্ড আমার কই নিয়ে আসছে ভাই, গরুর গোবরের ছড়াছড়ি এইখানে। এগুলো কিন্তু গ্রামে এগুলো দিয়ে কিন্তু রান্না করে। তো আমাদের আশুলিয়ায় এটাকে বলা হয় কি যেন, সরি ওয়েট একটু, এটাকে বলা হয় গহি, গহি না, হ্যাঁ গহি। তো এই হচ্ছে আমাদের আসলে আর কি এটা বলা হয় গহি, আমি আসলে এক্স্যাক্টলি জানি না যে কোথায় কি বলা হয়। এ হচ্ছে রোদ, যার জন্য হচ্ছে আমি এটা হাতে নিয়ে হাঁটতেছি, অ্যান্ড গরমও লাগতেছে, এমন না যে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, সাথেই থাকুন দেখার জন্য কোথায় যাই। অ্যান্ড একটু মানে রূপনগরের এই দিকটায় একটা গ্রাম আছে, গ্রাম বললেও ভুল হবে, এটা পুরোটাই একটা গ্রাম, কিন্তু রাস্তার পাশে একটু হেঁটে দেন ভিতর দিকে গেলে একটু ঘন সরিষা ক্ষেত দেখা যায় আর কি, সরি। সো সেই দিকটাই হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। সো চলুন যাওয়া যাক। এটা কিন্তু পুরোটাই একটা এলাকা, মানে আমি এলাকার নাম জানি না। রূপনগরের রোড দিয়ে যাওয়ার সময় হচ্ছে এটা পড়ে, অ্যান্ড এদিকে এত পরিমাণ হচ্ছে যে গহি, মানে গরুর গোবর দিয়ে হচ্ছে এরকমভাবে হচ্ছে কি বলে এটাকে, যাই হোক আমি জানি না, মানে এরকমভাবে হচ্ছে দলা দলা করে হচ্ছে শুকিয়ে দিয়েছে, আর এগুলো জ্বালানি হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। অ্যান্ড এই হচ্ছে সুন্দর ভিউ, দেখুন কি সুন্দর। বসে এখানে খেলা যায় না, তাহলে এখানে বসছো কেন? এখানে ময়লা দেখছো? মেবি, জানি না। কি সুন্দর না, অনেক ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ। আহারে ফুল তো ফেলো না এটি, আমি ফেলো না এটি, মানে আমি ফেলবো না এটি, ফেলো না, আচ্ছা ফেলবো না। এই দেখো, এই হচ্ছে আমার বুড়ি আমাকে ফুল দিয়েছে এন্ড বলেছে এটি ফেলো না। কি সুন্দর ঘ্রাণ অনেক। হ্যাঁ চলো, আমি আমার সোনা বাচ্চা, এগুলো কি ফুল? অরিন সুন্দর ফুল, সুন্দর। ছিপতেছে সমান। এই দিকটায় একদমই কেউ ছিল না, শুধু আমাদের অপোজিটে ওই পারে মানে কয়েকজন মানুষ ছিল আমাদের মতোই, কিন্তু এই সাইডে আমরা যে সাইডটায় ছিলাম এই সাইডে মানুষই ছিল না। অ্যান্ড আমার হাজব্যান্ড বলছিল বারবার ছিটতেছো, তোমাকে দেখলে লাথি পেটা করবে এরকম। তো যাই হোক, সে একটু মজা নিচ্ছিল আমাদের মামের সাথে।
আর আমার বুড়ি হচ্ছে খেয়েছিল, যার জন্য হচ্ছে তার মুখে এঁটো লেগেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে কোনোই হচ্ছে ছিল না টিস্যু, যার জন্য হচ্ছে কিছু করার ছিল না। আর এই হচ্ছে আমার বুড়ি, মাশাল্লাহ 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 বলে দিবেন সবাই। এই হচ্ছে আমার বাচ্চার বাবা, তার সাথে ছবি তোলা ভিডিও করা মানে রীতিমতো যুদ্ধ করা, সে ছবি পিক কোনো কিছুই তুলতে চায় না। অ্যান্ড বাই দ্য ওয়ে ভাই, আমার হাজব্যান্ড আমার থেকে আর কি অবভিয়াসলি অনেক বেশি সুন্দর সব দিক দিয়েই। সো মাসাল্লাহ বলতে কেউ ভুল করবেন না, অ্যান্ড আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর এইভাবে আমি প্রত্যেকটা সময়ে মানে প্রত্যেক বছর এইভাবে একটা ছবি তোলা ট্রাই করি। আমি জানি না আমি বেস্টটা পারি কি না, বাট আমি ট্রাই করি। অ্যান্ড কি সুন্দর সূর্যটা ছিল দেখুন। আর এই ভিডিওটা করেছি খুব কাছ থেকে স্লোলি ভাবে, বাট আমি জানি না আমি পেরেছি কতটুকু। এই বছর কারা কারা সরিষা ফুল দেখতে এসছেন কিংবা সরিষা ফুলের বাগানে এসছেন কমেন্ট করে জানাবেন। আর এই বছর কারা কারা হচ্ছে কাশফুলে গিয়েছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি যদিও এই বছর কাশফুল দেখতে যাইনি, অ্যান্ড আমি জানিও না এখনো আছে কি না। আমরা এখানে বড়জোর স্টে করি 15 থেকে 17 মিনিট। কোন এলাকায় কেমন শীত কে জানে। সাভারের দিকে কয়েকদিন শীত বেশি ছিল, এখন আবার শীত বেশ খানিকটা কম। আর আমি হচ্ছে এই জ্যাকেট নিয়ে ঘুরতেছি, কজ একদমই হচ্ছে শীত নেই ওরকম। আর আমার এই পরা যে টপটা এটাও হচ্ছে পাতলা, মানে শীত মানবে ওরকমটা না। সো আমি এর জন্য হচ্ছে জ্যাকেট নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছিল, কিন্তু এখন দেখতেছি একদমই শীত নেই, হয়তো বা সন্ধ্যার পরে পড়বে। সো যাই হোক, চলুন যাওয়া যাক। ভাই কি বাজে গন্ধ, এই গন্ধটা আমি আমার আসলে গেলেও পাই, যেহেতু আমার বাবা গরু ব্যবসায়ী। সো গরু আছে আমাদের বাসায় অনেক, পাই। আর এই হচ্ছে সেই স্ক্যাম করা মধু, যেটা হচ্ছে ফেক। অ্যান্ড যেহেতু আমাদের সাথেই ছিল, কাজের রিক্সায় উঠে গেলাম। আর আপনাদের একটা সুবিধার্থে কথা বলে দেই, এখানে যারাই আসবেন বেশি সন্ধ্যা হলে কিন্তু রিক্সা পাওয়া যায় না। কাজে যদি সন্ধ্যার দিকে আসতে চান বা সন্ধ্যার আগ মোমেন্টে, তাহলে অবশ্যই রিক্সা ছেড়ে দিবেন না, রিক্সার সাথেই রাখবেন। আর রূপনগরের এই যে দেখেন কি অবস্থা, দেখছেন কত পরিমাণ মানুষজন এই সাইডটায় ছিল, যার জন্য আমরা একটু পেছন সাইডে যাই, ভেতর দিকে যাই। আর রূপনগর চারপাশে কিন্তু প্রচণ্ড ফুচকা চটপটির দোকান, কিন্তু সবটাই যে ভালো হবে তা না, আবার সবটাই যে খারাপ তাও না। আর এখানে দু একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু খুবই 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 জঘন্য খাবার। যদিও সবার পছন্দ রুচি এক না, আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।